হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমরা রওনা হয়ে যাচ্ছি, আমার সাথে আছে জাহিদ ভাই এবং আমাদের বিশিষ্ট ব্যবসায়ী ইমরান শাপলু ভাই। আরও কয়েকজন ছিল আমাদের ফ্রেন্ড সার্কেল, তারা আজকে রেস্ট নেবে। গত 2 দিন অনেক ঘোরাঘুরি করছে। আমাদের এই ব্লগের মধ্যে থাকবে যে আমাদের যাত্রা সহ এবং পুরো মাউন্টেন যে ট্রেকিং সব কিছু। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা রওনা হয়ে গেলাম। আমার বাসা থেকে এটার দূরত্ব 17 কিলোমিটারের মতো, এই জন্য বাইক দিয়ে যাচ্ছি। আমি আসলে একটু দেখাতে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি। একটু করি আসলে ব্যবসা হয়ে যাচ্ছে। ওই যে দূরে আপনার একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই যে বড় পাহাড়টা, যে ওই পাহাড়ের চূড়ায় আসলে আমরা যাচ্ছি। এই যে মাউন্টেনটা দেখা যাচ্ছে, ওই মাউন্টেনে আমরা মূলত যাব। আমরা কাছাকাছি চলে আসছি, অল্প কিছুক্ষণের মধ্যে এই পাহাড়ের সামনে চলে যাব। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর রাস্তা, সত্যি মনোমুগ্ধকর। আমি নামলে আরও ভালো করে দেখাতে পারবো, যেহেতু ফোনটা গাড়ির সাথে সেট আপ করা। এটা ভালোভাবে দেখতে পাচ্ছেন না, শুধু রাস্তাটাই দেখতে যাচ্ছে। রাস্তার দুই পাশে সুন্দর করে গাছ লাগানো এবং এক পাশে একটা খালের মতো। আমরা এই যে পাহাড়ের মেন গেটে চলে আসছি। আমরা এখন বাইকের মধ্যে চার্জ একটু কম আছে, চার্জে দিয়ে তারপর আমরা ভিতরে ঢুকবো। We have arrived in our destination. আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মেন গেট। এরকম আরও 3-4টা গেট আছে। এটা অনেক বড় পাহাড় এবং এই পাহাড়ের মধ্যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যে ঝর্ণা, সেই ঝর্ণাটা ছিল। এটা এখন আরও ছাড়াই গেছে, কারণ নতুন নতুন, এটা সম্ভবত 2010-এর রেকর্ড অনুযায়ী। আমরা আজকে এই পাহাড়ের উপরে উঠবো এবং পুরোটা ট্রেকিংয়ের মধ্যে আপনাদেরকে আমার সাথে রাখবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আছি শারজাহ সিটির সবচেয়ে পাহাড় উঠন মাউন্টেন। এই উঠন মাউন্টেনের সামনে এবং আজকের এই ট্রিপের মধ্যে আমি আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো এবং যারা শারজাহে ঘুরতে আসে তারা এই ভিডিওর মধ্যে দেখতে পাবেন যে আসলে উঠন মাউন্টেন আমাদের জন্য ঘোরার জন্য কতটা উপযুক্ত জায়গা এবং যে চাইনিজরা এখানে ঘুরতে আসে তারা কী কী অ্যাক্টিভিটি এখানে করতে পারে। তো ওয়াচিং আমাদের এই ভিডিওটা আপনারা দেখতে থাকেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আমরা এখন এন্ট্রান্স দিয়ে ভিতরে ঢুকে গেলাম এবং এটার মধ্যে ঢোকা সম্পূর্ণ ফ্রি সকলের জন্য। এই পাহাড়টা যে আসলে কতটুকু উঁচু আপনি কল্পনাও করতে পারবেন না, এবং আপনি ওঠার সময় প্রত্যেকটা সিনারি আপনাকে মুগ্ধ করবে। আমি যথেষ্ট ক্লান্ত হয়ে গেছি অলরেডি, অল্প একটু জায়গা হেঁটেছি। তারপরেও নর্মালি ট্রেকিং করার সময় 2 ধরনের রাস্তা পাবেন। একটা হচ্ছে যে এরকম মেন প্লেন রাস্তা গাড়ি চালানোর মতো, আর তারপরে ভিতর দিয়ে এদিক দিয়ে উপর দিয়ে ভিতরে আপনার সিঁড়ি থাকবে। মোটামুটি সেফেস্ট বলা চলে। তবে যারা একটু আমার মতো স্বাস্থ্য ভালো তারা অবশ্যই পর্যাপ্ত ব্যাকআপ পানি, ঠান্ডা পানি এবং কিছু খাবার সাথে নিয়ে আসবেন, কারণ এবং যথেষ্ট সময় নিয়ে আসবেন। অনেক সময় লেগে যেতে পারে, যে অনেক টাইম লেগে যাবে। So guys, আমি অলরেডি ক্লান্ত হয়ে গেছি। গাড়ির অবস্থা দেখছেন কি, বাট এখনো অনেক পথ বাকি। I am also কেমন গাই, see you not for mind। আপনাদের একটু দেখাই, এখানে ম্যাপ আছে। ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে যে আসলে এই যে এই স্পেস থেকে আমরা শুরু করছি এবং এটা our right now destination, and in there also have one QR code. আমরা যদি স্ক্যান করি দেন we'll find out the map where we are now. জিনিস একটু ক্লিয়ার করি, এই মূল পাহাড়টা হলো 9.5 কিলোমিটার এবং
7.5 কিলোমিটার হলো উপরে হলো পাহাড়ের চূড়া এদিক থেকে, যেটা হলো দ্য গ্রেট উথং, অ্যান্ড দ্য স্মল উথং ডেস্টিনেশন ইজ লাইক 6 কিলোমিটার হুইচ ইজ 6,000 মিটার। মোটামুটি একটা মিডল পয়েন্টে চলে আসছি। এটা হলো একবারে মেন যে ডেস্টিনেশন, সবচেয়ে উঁচা। আর এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণার এখানে আগে একবার যাওয়া হয়েছিল। এটা হলো পাহাড়ের অন্য একটা সাইড। আমি কিন্তু এখান থেকে অনেক দূরে দেখাচ্ছি, এখানে নেটও করা অনেক দূরে, ক্যামেরা জুম করে এটা দেখানো হয়েছে। এবং আপনারা এখানে দেখতে পারতেছেন যে কত উঁচা পাহাড়, 9.5 কিলোমিটারের উঁচা একটা পাহাড়। মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, একটু লক্ষ্য করেন। যেহেতু এটা একটা পাহাড়, প্রতিদিন অনেক মানুষ আসে, বিশেষ করে উইকেন্ডগুলোতে তো মানুষ ভরপুর থাকে। আপনি দেখেন এইদিকে গাছপালাগুলো উন্মুক্ত, অথচ রাস্তাগুলো কত পরিষ্কার। ক্যান ইউ ইমাজিন? আপনি এরকম পুরো 9.5 কিলোমিটারের রাস্তার মধ্যে কোনো এক জায়গায় একটা ময়লা পাবেন না। মানুষ কতটা সচেতন সেটা একটাবার চিন্তা করেন, ঠিক আছে? এবং প্রত্যেকটা জায়গায় এখানে ডাস্টবিন আছে, এবং এই ডাস্টবিনের মধ্যে তারা নর্মালি ময়লাগুলো সবসময় ফেলায়। আপনি দেখতে পারবেন যে এটার মধ্যে টিস্যু আছে, দেখেন একটা নর্মাল টিস্যু, এটাও এখানে ফেলানো। আপনি রাস্তার মধ্যে বা অন্য কোথাও এই জিনিসগুলো পাবেন না। এই পিকনিক স্পটগুলোতে আপনার ফরেনার সহ বিভিন্ন দেশের মানুষ নর্মালি ফ্রিকুয়েন্টলি আসতে থাকে। এই যে একটা জায়গা, এখান থেকে আপনারা মোটামুটি উপলব্ধি করতে পারবেন আমরা মূলত ওই ডাউন থেকে আসছি, একবারে নিচের ডাউন থেকে। এবং পাহাড়টা কত উঁচা আমি আরেকটু আপনাদের করে জুমলেস করে দেখাই। পাহাড়টা কত উঁচা চিন্তা করতে পারেন। রৌদ্রের প্রচণ্ড প্রকোপ, চেহারার দিকে তাকাইলে দেখতে পারবেন যে কী পরিমাণ ঘামতেছি। খুবই খারাপ অবস্থা, আমাদের সবারই খুব খারাপ অবস্থা। আমরা এখন আছি একটা জায়গায় বসে একটু বিশ্রাম নিচ্ছি। কালার পুরো ডিসকালার হয়ে গেছে, এমনি কালার। গাইস আমি আপনাদের একটু দেখাই, আমরা মাত্র 50% আসছি। এই যে ইয়াটা দেখা যাচ্ছে, এই যে একটা টেম্পল দেখা যাচ্ছে, এই টেম্পলটা হলো মূলত আমাদের ডেস্টিনেশন। আমরা ট্রাই করবো এখানে যাওয়ার জন্য। এবং এই পাশে আরেকটা আছে, তো সম্ভবত এইটাকে তারা স্মল মাউন্টেন ধরছে, আর এই পাশে যে বড়টা ওইটারে ধরছে হলো দ্য গ্রেট উথং মাউন্টেন। ওকে, লেটস ট্রাই কতটুকু যাইতে পারি। অলরেডি প্রায় 2 ঘন্টার মতো পার হয়ে গেছে। এই নিচ থেকে, এই যে নিচ থেকে হাইকিং করে উপরে গেলে আমরা বিয়ার গিলস হয়ে যাব। ডিসকভারি বিয়ার গিলসের কথা মনে নাই? বিয়ার গিলস হয়ে যাব। পা আর একদম চলতেছে না, এখন উঠতে আসি। তবে সত্যি কথা বলতে আপনাকে আশেপাশের সিনারিগুলা অসম্ভব রকম মুগ্ধ করবে, টু বি অনেস্ট। আমরা মাত্র 4.5 কিলোমিটার আসছি, আরও 5.5 কিলোমিটার মতো বাকি আছে। দ্য গ্রেট মাউন্টেন, আই মিন দ্য হাইয়েস্ট, or you can say also the top of the mountain. If we want to reach, then we need maybe more 2 hours. Let's have try to go fast. আমরা মোটামুটি মিডল পর্যন্ত চলে আসছি। এখানে এত উপরের মধ্যে ফ্রিজের ব্যবস্থাটা, ফ্রিজের লাইনগুলো নষ্ট। না আলামান হাইও বিন্দা মেমা চলে, কিন্তু ইয়া কই শুয়ে আও ছিগা লাবান, লাবান শুয়ে আও ছিগা 9块，哪里啊？这个那边的没吗？在下边儿，下边儿，在下边儿要捞出来就好。নিচে হ্যাঁ 9 MB বেশি না? আচ্ছা লোন একটা লোন হ্যাঁ জান বাসি তাহলে উপরে দেখি তো বর্ডার নেই কি, এটা তো পানি পানি রে। হুম, এটা তো আরেকটা। ঠিক আছে ইয়ান্দামা 一样的。 মোটামুটি অনেকটুকু উপরে চলে আসছে। এখান থেকে সিটি দেখা যাচ্ছে, দেখলে বুঝতে পারবেন আমরা কতটা উঁচাতে আছি। ওই যে দেখা যাচ্ছে, এটা হলো মেন সিটি। আর উপরে যেতে হবে, লেটস গো।
চলুন একটু দেখাই। দেখেন পাহাড়টা কত উঁচা, যে মেঘ এসে পাহাড়ে বাড়ি খাইতেছে। সত্যি খালি চোখে এই দৃশ্যটা দেখার মতো। আর আরেকটা জিনিস লক্ষণীয়, দেখেন আমরা যত দূর আসছি চাইনিজরা তাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে ঠিক তত দূরে নিয়ে আসছে। এই যে দেখেন আরেকটা বাচ্চা বসে একটু রেস্ট নিচ্ছে, তার হাতে আবার একটা ঘড়ি আছে এবং সেই ঘড়ি দিয়ে সে ভিডিও দেখতেছে। তারা আসলে টেকনোলজি এতটা উন্নত অবস্থায় চলে গেছে যে তারা এই যে একটা বাচ্চাকে সিঙ্গেল ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকতে পারে। এই যে সামনে আরেকটা বাচ্চা দেখাই, সেও হয়তো যাদের সাথে আসছে হারাই গেছে, হাতে ঘড়ি নিয়ে সে ট্রাই করতেছে কানেক্ট হওয়ার জন্য এবং সে কথা বলে তারপর সে ওইখানে চলে যাবে। সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য টেকনোলজি অ্যান্ড দেয়ার ফিল অলওয়েজ ভেরি সিকিউর ইন দেয়ার এরিয়া। এদিক দিয়ে একটা রাস্তা ঘুরে যায় আবার ওইদিকে আসছে, যেই কারণে তারা শর্টকাট মারতেছে। উই অলসো উইল ট্রাই টু টেক দিস শর্টকাট। ভাই চলেন। কে রে বোতল মোবাইল দুই জায়গায় মারতে। আমরা আবার শর্টকাট মারবো, শর্টকাট পাহাড় ট্রেকিং। এই পরে যে রাস্তা ওই রাস্তা যাবো। কি জাহিদ ভাই? না না মুরব্বি মুরব্বি এমন তো কথা ছিল না। ভাই আন্দা ওটা পিস লাগ দিকে পানি পড়ছে বৃষ্টির। আসলে মোবাইল হাতে নিয়ে একটু বেশি রিস্ক হয়ে যাইতেছে। পাহাড়টা একটু বেশি খারাপ, ভালো খারাপ ভাই। হোয়াট দ্য হিল। দেখছেন সেটাই। পুরা রাস্তায় যে কষ্ট পাইনি তাতে বেশি কষ্ট পাইছি। উঁচারা কতটুকু? দাও Chinien Hunien. Tamento Chinien. Oh ya oiga, ini. Te. Oh. Parented. ভাই তারা হলো সিনিয়র সিটিজেন। আমরা হইলাম রোহিঙ্গা। হ্যাঁ দেখেন বৃষ্টি আসবে, বৃষ্টির আগ মুহূর্তে আবহাওয়াটা খুব খারাপ এবং মেঘ কিভাবে সুইং করতেছে খারাপের দিকে যাচ্ছে। হ্যাঁ এই যে দেখেন মেঘ, এই যে মেঘগুলা উঠতেছে
সত্যি এত উপর ছাড়া এটা দেখা খুবই রেয়ার। আমি কখনোই এরকম দৃশ্য দেখিনি, খুবই ভালো লাগতেছে। আমরা মোটামুটি চূড়ায় চলে আসছি, তবে ছোট চূড়ায় আসছি না বড় চূড়ায় আসছি এটা এখন বলতে পারতেছি না। হাঁটতে হাঁটতে এমন একটা অবস্থা, বাকি অনেক কাছ থেকে মেঘ দেখতেছি। লোকেশনটা সত্যি অসাধারণ। এই যে আপনারা এখানে মেঘ কত কাছে দেখতে পারেন, আমি দেখাবো। এই যে দেখেন মেঘের অবস্থা। আরো উঁচা পাহাড় আছে, আসলে এতটুকু উঁচায় যাওয়া হয়তো এরকমভাবে রাস্তা নাই, ওরা যতটুকু রাস্তা দিতে পারছে ততটুকুই দিছে। বাকি অস্থির। যে এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যে গাছের ফাঁক দিয়ে হয়তো দেখা যাচ্ছে। আমরা এই ওয়াচ টাওয়ারে যাবো। সম্ভবত এটা ছোট মাউন্টেন, আরও উপরে গেছে বড়টা। লেটস ট্রাই আমরা কতটুকু যাইতে পারি। সাথেই থাকুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আমরা মাত্র ছোটটা পর্যন্ত আসছি, এইখান থেকে বড়টা আরও 1.8 কিলোমিটার। সো উইল ট্রাই টু গো। বাড়িতে যাইতে পারি আর না পারি, আপনাদের দেখানোর জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। গাইস, টিকটকের মধ্যে ভাই আপনারা কি একটা লাইক দিবেন না? আপনারা কি একটা কমেন্ট করবেন না? প্লিজ শেয়ার। তো গাইস চলেন আর একটু উপরে যাওয়া যাক। লেটস গো।